প্রতিটি শিশু এখনও বিশ্বের সীমাবদ্ধতা সম্পর্কে জানে না, শুধু তারা এটাই জানে এখনও জাদুর ঔষধ, পরীদের দেশ এবং মাটির নিচে লুকিয়ে থাকা ধন সম্পদে বিশ্বাস করে। কিন্তু খুব কম লোকেই আছেন যারা তাদের বেডরুমের দেওয়ালের পিছনে লুকিয়ে থাকা ধন সম্পদের সত্যিকার অর্থে খুঁজে পেতে একেবারে অসম্ভব এমনটাই মনে করে থাকেন। তবে আজকে এমন একটি সত্য ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, যা শুনলে হয়তো আপনি চোখে পানি ধরে রাখতে পারবেন না। ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 7 বছর পূর্বে। একজন বাবা তার মেয়ের জন্য কি না করতে পারে, শুধুমাত্র তার ছোট হাসি ভরা মুখটি দেখার জন্য। আজকের এই এপিসোডের সত্য ঘটনাটি তারও একটি প্রমাণ। এই ভিডিওতে থাকা পিতা একটি চমৎকার পরিকল্পনা এঁকেছিলেন। যখন তিনি জানতে পেরেছিলেন যে তার একটি কন্যা সন্তান পৃথিবীতে আসতে চলেছে, তখন তিনি তার বাড়ির দ্বিতীয় তলায় ছোট একটি ঘরে তার অনাগত কন্যার জন্য ছোট একটি বক্সে লুকানো কিছু উপহার সামগ্রী রেখেছিলেন, যার মধ্যে ছিল সোনার চেন, কানের দুল আরও অন্যান্য কিছু। তারপরে তিনি সেই রুমটি বন্ধ করে দেন। এরপর দীর্ঘ 7 বছর পর মেয়ের 6ষ্ঠতম জন্মদিনে বাবার কাছে কিছু টাকা আবদার করে বসে মেয়েটি। তার উত্তরে বাবা তার ছোট্ট মেয়েটিকে বলেন, তুমি যদি তোমার বেডরুমের পিছনে থাকা বক্সটি পরিষ্কার করো তাহলে তোমাকে তোমার প্রাপ্য অর্থ দিয়ে দেওয়া হবে। কিন্তু ছোট মেয়েটি বুঝতে পারেনি যে এটি তার জন্মদিনের জন্য আয়োজন করা হয়েছিল এবং সেই আয়োজন তার পরিবারের লোকেরাই করেছিলেন আজ থেকে প্রায় 7 বছর পূর্বে। এরপর কোনো এক পর্যায়ে মেয়েটি সেই বক্সের ভিতরে একটি পুরনো ম্যাপ খুঁজে পায় এবং সেই ম্যাপটি পেয়ে অনেক আশ্চর্য হয়ে পড়ে। একসময় মেয়েটি তার বাবাকে বলে, বাবা দেখো তো এটা কিসের ম্যাপ। এরপর পাশে দাঁড়িয়ে থাকা ঠাম্মা তাকে বলেন, এটা হয়তো কোনো গুপ্তধনের ম্যাপ। এরপর মেয়েটি সেই ম্যাপটি মেঝেতে রেখে তার বাবাকে বলেন, বাবা আমাকে একটু তোমার সাহায্য করতে হবে। এবং বাবা সেই ম্যাপটি দেখে বলেন, আরে এটা হয়তো তোমার পাশের রুমে, চলো আমরা দুজনেই খুঁজে বের করবো সেই গুপ্তধন কোথায় রয়েছে। এরপর বাবা মেয়ে দুজন মিলেই খুঁজতে থাকে সেই গুপ্তধন। এক পর্যায়ে তারা পাশে থাকা দেওয়ালে হাত দিয়ে আঘাত করতে থাকে এবং মেয়েটি তার বাবাকে বলেন, বাবা এখানে হয়তো গুপ্তধন থাকতে পারে। মেয়ের এ কথা শুনে বাবাও সবকিছু দেখে শুনে বলেন, হ্যাঁ এখানে হয়তো গুপ্তধন রয়েছে। এরপর বাবা সেই দেয়ালটিকে কাটার জন্য একটি বিদ্যুৎ চালিত করাত এনে দেয়ালটি কাটতে শুরু করে এবং দেয়ালটি কেটে দেওয়ার সময় কিছু সুরক্ষামূলক হেডফোন পরে সেই ছোট্ট মেয়েটি। এরপর দেয়ালটি কাটার পর মেয়েটি দেখতে পারে পাশে লুকানো একটি সিক্রেট রুম রয়েছে। তিনি তার মেয়ের মুখের ওই চেহারা দেখার জন্য দীর্ঘ 6টি বছর অপেক্ষা করেছিলেন। তারপর মেয়েটি এক পর্যায়ে সেই রুমে প্রবেশ করে। এরপর সেই রুমে চারদিকে দেখার পর একসময় নিচের দিকে অর্থাৎ মেঝেতে থাকা ছোট একটি বক্স দেখতে পায়। এরপর সেই বক্সটিকে নিয়ে বেরিয়ে আসে। তারপর সেই বক্সে থাকা গুপ্তধনগুলো বের করে তারা বাবা মা এবং ঠাম্মাকে দেখাতে থাকে। যখন সে গুপ্তধনগুলো খুঁজে পেয়েছিল তখন সে খুবই উত্তেজিত হয়ে পড়েছিল, কারণ সে মনে করেছিল এটা টাকা দিয়ে ডিজনি ওয়ার্ল্ডে যাওয়ার জন্য যথেষ্ট। মেয়ের মুখের ওই হাসিটি দেখার জন্য একজন বাবা 6টি বছর অপেক্ষা করেছিলেন। পরিশেষে একটি কথাই বলতে হয়, বাবা মানে বটবৃক্ষ, প্রখর রোদে শীতল ছায়া। বাবা মানে নির্ভরতা, অন্ধকারে পথের দিশা। বাবার আদর শাসন, আশ্রয় প্রশ্রয় আর মমতা মাখা আমাদের প্রিয় বাবা। প্রতি বছরের জুন মাসের 3য় রোববার বিশ্ব বাবা দিবস পালন করা হয়। বাবার প্রতি সম্মান জানাতে বিশ্বজুড়ে পালিত হচ্ছে বাবা দিবস। ওই দিনটিতে বাবাদের নানাভাবে স্মরণ করা হয়। সন্তানের কাছে আদর শাসন এবং বিশ্বস্ততার জায়গা হলো বাবা। বাবার মাধ্যমে সন্তানের জীবন শুরু। সন্তান বাবার ঋণ কখনো পরিমাপ করতে পারে না। উত্তপ্ত সূর্যতলে সন্তানের জন্য শীতল ছায়া হয়ে থাকে বাবা। সন্তানের ভালোবাসার জন্য জীবনে প্রায় সবকিছুই নির্দ্বিধায় ত্যাগ করতে হয় বাবাকে। বাবার প্রতি সন্তানের ভালোবাসার প্রকাশের বিষয়টি চিরন্তই সত্য, তবে যুগের পরিবর্তনে প্রকাশভঙ্গিতে এসেছে পরিবর্তন। তবে বাবা নামের ওই বটগাছটি যেদিন থাকবে না সেদিনই বুঝতে পারবে পৃথিবী কি জিনিস। তো বন্ধুরা, এই ছিল আজকের এপিসোড। যদি এমনই রহস্যময় স্থান সম্পর্কে ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন যাতে করে পরবর্তী ভিডিওটি সবার প্রথমে দেখতে পারেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।